টাউরের জল সমাধি হয়েছে। চারিদিকে সবাই বলা বলি করছেন অন্নদাকে কৃষ্ণের সাথে কণ্ঠী বদল করতে না দেওয়ার জন্যই নাকি এই এমন ধারা ঘটেছে। যে করে ওখানে পৌঁছাতেই হবে। গণেশ, গণেশ, ছোটকো কি এরপরেও তুই কি চাস যে এই বিয়েটা হোক? না না, এ বিয়ে দিয়া চলেনি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দিক থেকেও কোনো পাপ কাজ হয়েছে, নিশ্চয়ই হয়েছে। বড়দিদি, এখন এসব কথা থাক নে, এখন এসব কথা। আমার টের বিশ্বাস চোরটাও ঠিক ফিরে আসবে, তেনার কিচ্ছুটি হবে না। আমি যে তাকে বেটা কইছি, আমরা যে তাকে বেটা মেনেছি। দরকারে বড়দিদি আমি মা সম্মুখে ওতে দিয়ে পড়ে থাকবো। হ্যাঁ মাগো, তোমার বেটাকে এভাবে কেড়ে নিও নে মা। তাকে কিছুদিন অন্তত আমাদের মাঝে বাস করতে দাও। আমরা যে তাকে ছাড়া বাঁচবো নে মা, বাঁচবো নে। কোথায় এলুম ঠাউর? তুমি কোন দামে এনে ফেলেছ আমাকে? কেন তুমি এই স্থানে নিয়ে এলে? তবে কি এই তোমার আসল জন্মস্থান? কি দেখছি? কাদের দেখছি? খুঁজে পেলে আমাদের সখীকে? আমরা যে তোমার অপেক্ষায় বসে আছি। আমাদের সখীকে ছাড়া উৎসব হবে কি করে? এই কি তবে অষ্টসখীর সেই উৎসব? তবে কি যে সখীকে খুঁজছে অন্যরা তাকেও পাওয়া গেছে?
কে সে? এ কাকে দেখছি? রানীমা, রানীমাকে দেখছি। জলের নিচে তুমি যা দেখেছো গদাধর, তা তুমি কাউকে বলতে পারবে না এখন। সঠিক সময় তুমি অষ্টসখীর মধ্যে এক সখীকে জানিয়ে দেবে তার আসল রূপ। তখন সেই সখী চলে যাবে তার আপন আলয়। তার পার্থিব কর্ম যে এখনো বাকি। কিন্তু গদাধর, তোমার যে কর্মকাণ্ড এবার শুরু হতে চলেছে। জাগো গদাধর, জাগো। তোমার চেতনা জাগ্রত হোক গদাধর, আর তোমারই জাগ্রত চেতনায় জাগ্রত হোক সমগ্র মনুষ্য জাতি।
জাগো গদাধর, জাগো। জয় হোক গদাধর তোমার, জয় হোক তোমার। টাওর, এত বড় সর্বনাশ তুমি হতে দিও না টাওর। এই যন্ত্রণা থেকে মুক্তি দাও টাওর, মুক্তি দাও। আমি জানি চোর বচ্চাচি ফিরবেন, নাকি ফিরতেই হবে। জীবনে যে এখন অনেক কাজ বাকি আছে, অনেক মানুষকে অনেক উপকার করা বাকি আছে। তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি রানীমা, আপনার সেই খ্যাপা ঠাকুরের খোঁজ পেলেন? আপনি মহারাজ, আপনি এখানে? এখানে আসতেই হলো রানীমা। হাজার হোকে নবদ্বীপ ধাম, চৈতন্য প্রভুর লীলাক্ষেত্র, তার জন্মস্থান। সেখানে এমন কিছু ঘটছে, তার দায় তো আমার উপর বর্তায়। আপনাকে বারবার বারবার সাবধান করেছিলুম, জনার্দনের অভিশাপ করবেন না। এখন শিক্ষা হলো তো, হ্যাঁ? এখনো ওই দুই পাতকীকে আপনার সঙ্গে রেখেছেন? রানীমা, বলিহারি আপনার আস্পর্ধা। আমার বিধান আপনি শুনলেন না, তার ফল ভোগ করছেন অথচ বুঝছেন না। এই কারণে আপনাকে ম্লেচ্ছ রানী বলা হয়। আপনার মনের এই আনন্দ আর বেশিক্ষণ কিন্তু থাকবে না। রাধা মাধব এত নিষ্ঠুর হবেননি, কিছুতেই নয়। আপনার সব ধারণা মিছে হবে, আমি কয়ে দিচ্ছি, সব ধারণা। চমৎকার, চমৎকার। তা কোন ধারণা মিছে হবে রানীমা? এই যে আপনি বারবার করে কইছেন ছোট বাচ্চা যে ফিরবে না, আমি কইছি তিনি ফিরবেন। আপনারা সকলে কইছেন তো অন্যদার বিয়ে হবে না। আমি কইছি ওর বিয়ে হবে। আপনি কইছেন আমরা সকলে জনার্দনের অভিষেক কুড়াবো। আমি এখানে দাঁড়িয়ে কইছি আমরা কেউ জনার্দনের অভিষেক কুড়াবো না। মতর চলো আমরা সকলে মিলে নদীর ঘাটে যাই। আজ নবদ্বীপবাসী দেখুক যদু গোসাই বড় না রাধা মাধব।
মেশোবাবু, দিদমাকে থামান, শান্ত হতে বলুন। দেখুন, ছোট ঠাকুরের সন্ধান কিন্তু এখন অবধি পাওয়া যায়নি। দিদমা যদি নদীর পাড়ে যায় তাহলে কিন্তু খুব অপমানিত হবে। যেতে তো আমাকে হবেই মথুর, যেতে আমাকে হবে, কারণ সকলকে তো বোঝাতে হবে এখানে যদু গোসাই ঈশ্বর নন। উনি ঈশ্বরের দাস, উনি কাউকে এমন ভাবে পাতকি কইতে পারেননি, কারোর ভাগ্য তৈরি করতে পারেননি। মা, সকাল থেকে ছোট ঠাকুরের কোনো সন্ধান পাওয়া যায়নি। আপনি নিজের মধ্যে নেই মা। শুধু শুধু যদু গোসাইকে নদীর ঘাটে নিয়ে গিয়ে এভাবে অপমানিত হবেন না মা। আপনি বড় উত্তেজিত হয়ে আছেন মা, আগে মাথা ঠান্ডা করুন। আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু এখন মেজাজ হারালে চলবে না মা, চলবে না। কি এত সলা পরামর্শ করছেন মথুর বাবু? আপনার শ্বশ্রু মাতা যা চাইছেন সে ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই। পিছিয়ে যদি না যান তাহলে নবদ্বীপের সকল মানুষকে নিয়ে নদীর ঘাটে চলুন। দেখি, আমরা সকলে দেখি যে জনার্দন আপনার শ্বশ্রু মাতার কথায় চলেন কিনা। মহান্ত মহারাজের কোনো কথা যে আজ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হয়নি তা এখানে সকলে জানে। এই চলো সকলে নদীর ঘাটে গিয়ে দেখি সেখানে ওই খ্যাপা সাধক ফিরেছে কিনা, কতখানি অলৌকিক ঘটনা ঘটেছে দেখি। হ্যাঁ হ্যাঁ, তবে তার আগে একখানা কথা দিন রানীমা, নদীর ঘাটে গিয়ে যদি দেখা যায় আপনার ওই খ্যাপা সাধককে খুঁজে পাওয়া গেল না, তার কোনো সন্ধান নেই, তাহলে আপনি হার মেনে নেবেন তো? এটা স্বীকার করে নেবেন তো যে এই নবদ্বীপ ধামের মাথা এই যদু গোসাই, জনার্দনের প্রতিভ? তার কোনো কথা মিছে হয় না। আর যে দুই পাতকীকে আপনি আশ্রয় দিয়েছেন তাদের প্রায়শ্চিত্তের বিধান দেব আমি। তাদের দুজনকেই প্রায়শ্চিত্ত করতে হবে। শুনছেন? মানবেন তো যে এই নবদ্বীপ ছেড়ে আজকে রাতের মধ্যেই আপনাকে বিদায় নিতে হবে? ক্ষমতার গর্ভে আপনি অন্ধ হয়ে গেছেন গোসাই। মানুষ কি মানুষ জ্ঞান পর্যন্ত করছেন। আমি তো নিজেকে রাধা মাধবের পায়ে সঁপে দিয়েছি, আর তিনি যদি চান এই ধামে ধম্ম আবার প্রতিষ্ঠে হোক তাহলে ছোট বচ্চাজি ফিরবেন। তেনাকে ফিরতেই হবে। যান আপনারা গিয়ে দেখুন নদীর ঘাটে, যান। চলো সকলে, চলো। এসব কি হচ্ছে রানীমা? ছোট মামা সত্যি ফিরবে তো? আপনি কননি? মথুর, আমি জানি মথুর, এই কথাগুলো কওয়া আমার অনুচিত হয়েছে। আজই হয়তো আমাকে হার স্বীকার করে নিয়ে এখান থেকে ফিরে যেতে হবে, কিন্তু তাও মথুর, এতগুলো মানুষের অপমান আমি সহ্য করতে পারছিলাম রে। একা একখানে মানুষ এখানে গোটা ধর্মকে ইচ্ছে মতন চালাতে পারেন রে, কিছুতেই পারেন। তোমরা সকলে নদীর ঘাটে যাও মথুর। আমি আবারও রাধা মাধবের মুখোমুখি হব।
দেখি শেষ পর্যন্ত তিনি কি চান। রানীমা, জনার্দন আপনার সহায় হবেন। আমি কইছি আপনার মতো মানুষের হার হবে না। আমাদের ঠাউট ফিরবেন। আর যদি টাউট না চান তাহলে আমরা এখানে থাকবো না। গোসাই টাউরের বিধান মানব, কিন্তু তাতে আমাদের হার হবে না রানীমা। কারণ সত্যি গোসাই টাউর জনার্দনের থেকে বড় নন।